হ্যালো এভরিওয়ান, স্প্ল্যাশ অফ কালারফুল লাইফে প্রত্যেককে ওয়েলকাম। আগে তোমাদের বলি যে ফলের মধ্যে অতিরিক্ত পরিমাণে মিনারেলস অ্যান্ড ভিটামিনস পাওয়া যায়, সেটা তো আমরা সবাই জানি। কিন্তু তোমরা কি জানো, যত বেশি ফলের মধ্যে মিনারেলস অ্যান্ড ভিটামিনস থাকে, তার থেকে বেশি পরিমাণে ভিটামিনস অ্যান্ড মিনারেলস থাকে ফলের খোসাতে। প্রকৃতি যেমন আমাদেরকে কিছু না কিছু দেয়, তাই আমাদেরও কর্তব্য তাদেরকে সেগুলো ফিরিয়ে দেওয়া। এই জীবনটা যেটা পেয়েছি সেটা কিন্তু প্রকৃতির দান, তাই প্রকৃতিকে সব সময় ভালোবাসতে হবে। তুমি যতই উন্নত হও না কেন, তোমাকে কিন্তু শেষমেশ প্রকৃতির কাছে ফিরে আসতেই হবে। করোনাকাল সবার মনে আছে, আমার মনে হয়। কি সবাইকে সেই প্রকৃতির কাছে ফিরে আসতে হয়েছিল, মনে আছে তো? আমরা প্রকৃতির সঙ্গে যতই খারাপ ব্যবহার করি না কেন, সে কিন্তু আমাদের সারাক্ষণ ভালোবেসে যায়। এটাই হচ্ছে প্রকৃতি আর আমাদের মধ্যে তফাৎ। কথায় কথায় আমি তো অনেক কিছু বলে ফেললাম, কিন্তু আসল কথাটা বলতে ভুলেই গেছি। সেটা হচ্ছে আজ আমি বড্ড বকবক করছি, তাই তো? আচ্ছা ঠিক আছে, চলো বকবক বন্ধ করি আর এবারে কাজের কথাটা বলে ফেলি। জৈব সার বানিয়ে একটু একটু করে আমরা মাটিকে উর্বর করতে পারবো। যদি পাঞ্জাবিরাও এই ধরনের কাজ করে থাকতো, তাহলে হয়তো আজকে তাদের এই দিনগুলো দেখতে হতো না। পরের মিনি ব্লগে তোমাদেরকে দেখাবো যে এই খোসাগুলো দিয়ে আমি কি করলাম। আজকে তাহলে আসি, দেখা হবে পরের একটা ছোট্ট ব্লগে।